আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। 3 দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি। বার্ষিক পরীক্ষা বিবেচনায় কর্মসূচি প্রত্যাহার করবেন শিক্ষকরা, আশা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার। ঝালকাঠি 1 আসনে এখনো প্রার্থী দেয়নি বিএনপি, একাধিক মনোনয়ন প্রত্যাশীর দৌড়ঝাঁপ। জোটের শরিককে মনোনীত করা হলে সুবিধাজনক হবে না মন্তব্য জেলা কমিটির। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক যেন মৃত্যু ফাঁদ, চলতি বছরই 13 জনের প্রাণহানি, বেপরোয়া যান চলাচল আর সরু রাস্তাই কারণ। 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে রাজশাহীতে প্রাথমিকের পাঠদান বন্ধ রাখেন শিক্ষকরা। আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দেন তারা। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে রাজশাহী নগরী ও 9টি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এদিকে খুলনায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তাদের 3 দফা দাবিগুলো হচ্ছে বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীতকরণ, 10ম ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি। প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চলছে, আশা করা যাচ্ছে তারা কর্মসূচি স্থগিত করবেন। ভোলায় এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে মনপুরা উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রাথমিকের সহকারী শিক্ষকরা অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন। সরকার শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছে। বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করবেন বলে আশাবাদ জানান তিনি। নন অফিসিয়ালি কথাবার্তার মধ্যে মোটামুটি নিশ্চিত হচ্ছে যে শিক্ষকদের দাবিটা বাস্তবায়িত হবে, 11তম গ্রেডের বাস্তবায়িত হবে। সেই ক্ষেত্রে আমি আশা করি তারা তাদের কর্মসূচি স্থগিত করবেন, কারণ আমাদের বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষাতে ছাত্রদের স্বার্থটাকে হুমকির মুখে ফেলানো ঠিক না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দেশের 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ঝালকাঠি 1 আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। এই আসনে কে পাবে দলের মনোনয়ন, এমন প্রশ্ন নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে। এরই মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রচারণা শুরু করেছেন। আসনটিতে ধানের শীষের প্রার্থী হলে সাফল্যের বিষয়ে আশাবাদী নেতাকর্মীরা। রাজাপুর কাঠালিয়া উপজেলার 12টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝালকাঠি 1 সম্প্রতি 237টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হলেও এখনও ফাঁকা রয়েছে এই আসনটি। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, কে পাবে এই আসনের মনোনয়ন। নেতাকর্মীরা বলছেন, 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং 2008, 18 এবং 24-এর নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল আসনটি। তবে 5ম ও 8ম সংসদ নির্বাচনে আসনটির প্রতিনিধিত্ব করে বিএনপি। এবার ধানের শীষে প্রার্থী দেয়া হলে বিজয়ের বিষয়ে আশাবাদী স্থানীয় নেতাকর্মীরা। 1991 থেকে 2001 সাল পর্যন্ত যত জাতীয় নির্বাচন হয়েছে সব নির্বাচনে সেলিম ভাই সম্মুখ সারি যোদ্ধা হইয়া নির্বাচন পরিচালনা করছেন। ইনশাআল্লাহ রাজাপুর কাঠালিয়ার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে গোলাম আজম সৈকতকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। বিএনপি রাজপথে যারা ছিল তাদেরকে যদি ওই আসনটা না দেওয়া হয়, জোটের যে প্রার্থীর কথা শুনি মোস্তাফিজুর রহমান ইরান, আমার মনে হয় তিনি ওই আসনে হইতে পারবেন। মনোনয়ন পেতে দিনরাত এলাকা চষে বেড়াচ্ছেন 6 মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রের নজরে আসতে তুলে ধরছেন দলের দুঃসময়ে তাদের ভূমিকা আর ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা নেতাকে বলেছি, আপনি মনোনয়ন তাকেই দিবেন যারা বিগত 17 বছরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমাদের এখানে মানুষের গত 17 বছরের প্রতীক্ষা, এবং এখানে যারা আগে ধানের শীষের প্রার্থী হিসাবে ছিলেন তারাও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বেইমানি করে, মির্জাপুরি করে অন্য দলে যোগ দিয়েছে। এই আন্দোলন সংগ্রামের দীর্ঘক্ষণ আমার যে অবদান এবং আমি যে এই দলের পক্ষে, দেশের পক্ষে যে কাজগুলি করেছি, এটা বিবেচনা করে দল আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের রাজাপুর কাঠালিয়া ঝালকাঠি 1-এ মনোনয়ন দিবেন বলে আমি আশা করছি।
এই আসনে ধানের শীষকে পাশ কাটিয়ে জোটের কোনো প্রার্থীকে মনোনীত করা হলে সেটি সুবিধাজনক হবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ধানের শীষ না করে একটু অসুবিধা তো হবেই। ধানের শীষ মার্কা না থাকলে শুধু ঝালকাঠি এক আসনে না, সারা বাংলাদেশে অসুবিধা হবে কিছু মানুষ। বিএনপি মানে ধানের শীষ। ঝালকাঠি 1 আসনে ভোটার সংখ্যা 2,24,172 জন। কুড়িগ্রামে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। শুধু একটি সড়কেই চলতি বছর 13 জনের প্রাণ গেছে। জেলায় 63টি সড়ক দুর্ঘটনায় হয়েছে 59 জনের প্রাণহানি। স্থানীয়দের অভিযোগ, যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই বাড়ছে মৃত্যুর মিছিল। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের তুলনায় রাস্তার প্রশস্ততা কম থাকায় ঘটছে দুর্ঘটনা। দেখতে স্বাভাবিক মনে হলেও এই পথ যেন সাক্ষাৎ মরণ ফাঁদ। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক। জেলার বিভিন্ন স্থান থেকে স্থলবন্দরে প্রতিদিনই আসা যাওয়া করে শত শত যানবাহন। রাস্তার বিভিন্ন পয়েন্টে রয়েছে নির্দেশক, তবুও দুর্ঘটনা কমছে না কোনোভাবেই। অবস্থা এমন, এখন এই পথে যাতায়াত করতে আতঙ্কে থাকেন যাত্রীরা। ভয় করে মনে হলো কহান যে খেরা অ্যাক্সিডেন্ট হয়, এমনি তো ভয় অ্যাক্সিডেন্ট হইতেছি, দিনকে দিন অ্যাক্সিডেন্ট হইতেছি। স্কুলে বাচ্চা কাচ্চা এবং আমরা মানুষগুলো চলাফিরে বাচ্চা নিয়ে আগায় যাইতে বা আসতে সমস্যা। এখানে গাড়ি কোনো জায়গায় কোনো বিট নাই। স্থানীয়রা বলছেন, বেপরোয়া ড্রাইভিং এর কারণেই সড়কে ঝরছে প্রাণ। চলতি বছর এই সড়কে প্রাণ গেছে 13 জনের। 2 বছরের দুর্ঘটনায় নিহত হয়েছেন 21 জন। গাড়ি এত স্পিডে চালায়, ব্রেক করতে গেলে গাড়ি উল্টে যায়, দেখা যায় ড্রাইভারও মারা যায়, পথচারীও মারা যায়। গাড়ি চালালে হ্যান্ডেল জাগার পরে গাড়ি কন্ট্রোল করা যায় না। প্রতি মাসে নাহলে 2-3 অ্যাক্সিডেন্ট হয়, 2 জন 3 জন 4 জন লোক করে মারা যায়। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের তুলনায় সড়ক কম প্রশস্ত হওয়ায় ঘটছে দুর্ঘটনা। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সড়ক বিভাগের। রাস্তাগুলো প্রসারিত না, রাস্তাগুলো হলো সরু বা চিকন। ইনশিওর করতে হবে যে আমাদেরকে সবাইকে লাইসেন্সবিহীন যারা থাকবে তাদেরকে আটকায় দেওয়া, তাহলে আমাদের এই অ্যাক্সিডেন্টটা কম হবে। আমরা অনুসন্ধান করছি কোন জায়গাগুলোতে আসলে অধিক দুর্ঘটনা ঘটছে। এগুলো আমরা আমলে নিয়ে এখানে যদি ফুট ওভারব্রিজ যেখানে স্কুল আছে সেটি করা যায় কিনা সেটি আমরা বিবেচনায় নিচ্ছি। 1 বছরে জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে 63টি, প্রাণ হারিয়েছেন 59 জন। টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যা মামলার রায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এই রায় দেন। পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, গত বছরের 25 ফেব্রুয়ারি সখীপুরের দড়িপাড়া পশ্চিম এলাকায় পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদকে কুপিয়ে হত্যা করে ছেলে ওয়াহিদুজ্জামান। ঘটনার পরপরই পালিয়ে যায় সে। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি ওয়াহিদুজ্জামানকে 20,000 টাকা জরিমানাও করা হয়। 2 দিন ধরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে আছে ভুটানগামী পণ্যবাহী ট্রাকের চালান। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি পেলেই রওনা হবে ট্রান্সশিপমেন্টের এসব পণ্য। গেল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে 6.5 টন ট্রাকের চালান ভুটানের উদ্দেশ্যে যাত্রা করে। এটি শুক্রবার ভোরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায়। ভারত হয়ে ভুটানে যাওয়ার কথা মালবাহী এই কন্টেইনারের, তবে এখনও ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি মেলেনি। দেশটির স্থলবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এদিকে ট্রানজিট পেয়ে ব্যবসায়ীরা খুশি হলেও লালমনিরহাট থেকে বুড়িমারি জাতীয় মহাসড়কটি সরু হওয়ায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে। তাই এই সড়ক 4 লেন করার দাবি জানিয়েছে স্থানীয়রা।